নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সহদেব। আর আজ আমি আপনাদের সঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতার এমন একটি শক্তিশালী শ্লোক নিয়ে আলোচনা করতে চলেছি, যে শ্লোকটি হাজার হাজার বছর ধরে কঠিন সময়ে মানুষকে সঠিক পথ দেখিয়ে আসছে। বন্ধুরা, অনেক সময় আমরা জীবনে কষ্ট পাই, দুঃখ পাই এবং হতাশ হয়ে ভেঙে পড়ি। মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। সেই সময় এই শ্লোকটির মাধ্যমে আপনারা নতুনভাবে শক্তি পেয়ে সেই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারবেন। তাই আজ আমি আপনাদের সঙ্গে যে শ্লোকটি নিয়ে আলোচনা করব, সেই শ্লোকটি যদি আপনারা মন দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন এবং নিজের জীবনে প্রয়োগ করে থেকে থাকেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের জীবনে দুঃখ অনেকটাই কমে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হওয়ার ঠিক আগে মুহূর্তে অর্জুন দেখলেন যে তার সামনে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করার অভিপ্রায়ে দাঁড়িয়ে আছেন, যেমন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, বিকর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, এরা কিন্তু সকলেই অর্জুনের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন। এদের সকলকে হত্যা করে আমি যদি হস্তিনাপুরের সিংহাসনও পাই, তাহলে কি তার কোনো মূল্য থাকবে? এত পাপ করে তো শুধু নরকগামী হওয়া ছাড়া আর কি কোনো লাভ হবে? এই চিন্তায় অর্জুন এতটাই ভেঙে পড়লেন যে তিনি সরাসরি যুদ্ধ করতে অস্বীকার করলেন। অর্থাৎ তিনি তার ক্ষত্রিয় ধর্ম পালন করতে অস্বীকার করলেন। এই অবস্থায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিলেন, সেই শিক্ষাই এই শক্তিশালী শ্লোকের বিশেষ তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের অর্থাৎ সাংখ্যযোগ অধ্যায়ের 47তম শ্লোক। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, করমণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূর্মাতে সঙ্গোষত কর্মাণি। অর্থাৎ, হে অর্জুন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর তোমার কোনো অধিকার নেই। ফলের ভয়ে বা লোভে তোমার কর্তব্য থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন, হে অর্জুন, তুমি একজন যোদ্ধা। তোমার কর্তব্য শুধু ধর্মের জন্য যুদ্ধ করা। যুদ্ধের ফলাফল কি হবে তা নিয়ে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা। বন্ধুরা, একটু ভেবে দেখবেন, আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ আসে ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণে। যখন আমরা কোনো কাজ করি, তখন মনে মনে ভাবি যে আমি সফল হব তো, সবাই আমাকে সম্মান করবে তো, আর যদি আমি সফল না হই তাহলে কি হবে? এই সমস্ত প্রশ্ন আমাদের মনে ভয় ও দুশ্চিন্তার তৈরি করে, যার থেকে জন্ম নেয় হতাশা এবং দুঃখ। তাই বন্ধুরা, আমাদের সকলের উচিত নিজের কর্তব্য সঠিকভাবে পালন করা, নাকি তার ফল কি হবে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করা। কারণ ফল নির্ধারণ করার ক্ষমতা আমাদের হাতে নেই, যেটা নির্ভর করে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা ও সময়ের উপর। মনে রাখবেন, যে ব্যক্তি ফলের উপর আসক্তি ছেড়ে দেয় সে কখনোই ভেঙে পড়ে না। এই কারণেই বলা হয় যে গীতার শিক্ষা শুধু ধর্মের শিক্ষা নয়, এটি হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গীতার জ্ঞানবর্ধকমূলক ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।